নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ভোটের মধ্যে ফের রদবদল দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিককে সরালো কমিশন। ওই পদে ছিলেন আইএএস রেশমি কমল। বসিরহাটের অতিরিক্ত জেলা শাসককে সরালো কমিশন। ওই পদে ছিলেন দিব্যা লঙ্গানাথন। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভোটের মধ্যেই ফের রদবদল এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই যে সরানো হলো পদ থেকে বিভিন্ন আধিকারিকদের, সে বিষয়ে এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? দেখো, এর আগেও নির্বাচনে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে একাধিক আধিকারিককে সরিয়েছিল নির্বাচন কমিশন। এবার আজকে যেটা নির্দেশিকা দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেখানে দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক আইএএস আধিকারিক রেশমি কমল এবং বসিরহাটের অতিরিক্ত জেলা শাসক তাকে কিন্তু সরানো হয়েছে। নির্বাচন প্রক্রিয়াতে তারা নির্বাচন প্রক্রিয়ায় থাকতে পারবেন না, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং আজকের মধ্যেই, আজ বিকেল 3টের মধ্যেই এই দুই পদে নতুন আধিকারিকদের নিয়োগ করতে হবে, এমনটাই কিন্তু দিয়ে জানানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। সেক্ষেত্রে মুখ্য সচিবের তরফে যে প্যানেল পাঠানো হবে, তার মধ্যে থেকে এই দুই পদের জন্য আধিকারিকদের বেছে নেবে জাতীয় নির্বাচন কমিশন। যেটা জানা যাচ্ছে যে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এই আধিকারিকদের সরানো হয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনলাইনে সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, ফের ভোটের মধ্যেই সরানো হলো নির্বাচনী আধিকারিকদের। দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিককে সরালো কমিশন। ভোটের মধ্যেই ফের রদবদল।